হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আগের ব্লগেই দেখিয়েছিলাম যে দক্ষিণেশ্বরে আসছি। আপনারা কেউ কেউ সেই ভিডিওটা দেখেওছেন। এখন আপনাদেরকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর বাইরের দিকে দেখাচ্ছি, কারণ ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরের দিকে মন্দির বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দূরে নদী, আপনাদেরকে নদীর দিকে নিয়ে যাচ্ছি। এখানে অনেক লোকের ভিড়, আর এখানে অনেক স্ট্যাচু বসানো রয়েছে। স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, সারদা দেবী, অনেক মূর্তি। আর এখানে একটা মন্দিরও আছে। এইদিকে দেখতেই পাচ্ছেন, একটা নয় সরি অনেকগুলোই মন্দির আছে। এগুলো সব শিব মন্দির। এই শিব মন্দিরের মাত্র একটা গেট খোলা আছে, বাকি সব বন্ধ। এই শিব মন্দির কটা আছে তা কমেন্টে জানাবে। দেখুন গেটটা, এই শিব ঠাকুরের মন্দিরেই গেটটা খোলা আছে, বাকি সব বন্ধ। দেখুন এখানে সব দড়ি বেঁধে রেখেছে, কারণ নাকি দড়ি বাঁধলে একটা মনের ইচ্ছা পূরণ করা যায় নাকি। এখন দেখুন দূরে দূরে গাছ আছে, অনেক স্ট্যাচু আছে, আর অনেক লোকের ভিড়ও আছে। আপনারা দূরে দেখতেই পাচ্ছেন নদী, আর দূরে দেখতেই পাচ্ছেন বালির ব্রিজ। দেখতেই পাচ্ছেন দূরে বালুর ব্রিজ, আর তার নিচে নদী। এই নদীর নিচে লঞ্চ ঘাটও আছে। দেখুন হাই সেই দূরে, ওইটা হচ্ছে বালির ব্রিজ। দূর থেকে কত সুন্দর লাগছে। আস্তে আস্তে বিকেল থেকে অন্ধকার নামছে, তাই বালির ব্রিজে আলো জ্বলে উঠছে। চলুন আপনাদেরকে নদীর নিচে নামিয়ে দেখাচ্ছি। নিচে অনেক ভিড়, তাই দেখে দেখে নামতে হচ্ছে। দেখুন নিচে ইটের সিঁড়ি। দেখুন এখানে আমার বোন হাঁটছে। এখানে সব পুজো নিয়ে জল তুলতে এসেছে। দেখুন এটা হচ্ছে ডালাঘর। এখান দিয়ে আমরা এবারে ডালা কিনেছিলাম। ডালা মানে ওই যে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়,
যা পুজো দেওয়া হয় তাকেই ডালা বলা হয়। এটা হচ্ছে সেই প্রসাদ ঘর, যেখানে ঠাকুরের পুজো দেওয়ার সব কিছু আছে। দেখুন কত বড় বড় ডালা। দেখুন এটা হচ্ছে, আমরা এখন মেলায় চলে এসেছি। এখানে দেখুন অনেক মেলা আছে। দেখুন শিব ঠাকুর, কালী ঠাকুর, প্রদীপ, অনেক কিছু আছে এখানে। এখানে একটা চিপসের দোকান, যেটা দেখে আমার বোন নেবার জন্য বায়না করছে। দেখুন এইদিকে আইসক্রিমস, আর এই যে দূরের দিকে মন্দিরটা।